মহাভারতের কথা শুনুন। যেদিন কৃষ্ণ শিশুপালকে বধ করেছিলেন সেদিন সুদর্শন চক্রটা কৃষ্ণের তর্জনী আঙ্গুলের উপরে সশব্দে শশ করে ঘুরছিল, একবারে সশব্দে ঘুরছে। কারণ কথা ছিল, শিশুপালের মাকে কথা দিয়েছিলেন, মাসি হয়তো কৃষ্ণের মাসি, কথা দিয়েছিলেন তার 100টা অন্যায় অপরাধ কৃষ্ণ ক্ষমা করবেন, কিন্তু 100টার উপরে যেদিন হবে সেদিন আর ক্ষমা করবেন না। তা 101 যেদিন হয়ে গিয়েছে অপরাধ, সুদর্শনকে স্মরণ করেছেন। সুদর্শন এসে চক্রটা কৃষ্ণের আঙ্গুলের উপরে ঘুরছে, আদেশ করলেন, যাও সুদর্শন ওই শিশুপালের ধর্মুণ্ডটা আলাদা করে দাও। কৃষ্ণের আদেশ, সঙ্গে সঙ্গে শিশুপালের ধর্মুণ্ডটা এই সুদর্শন চক্র গিয়ে আলাদা করে দিলেন, দ্বিখণ্ডিত হয়ে গেল। যায়নি তাই, যেই না শিশুপাল বধ হয়ে গেল, কৃষ্ণের নামে জয়ধ্বনি, সবাই উলুধ্বনি জয়ধ্বনি করছে। আজ থেকে শিশুপাল বধ হয়ে গেল। কিন্তু এই তর্জনী আঙুলটার উপরে যখন সুদর্শন চক্রটা ঘুরছিল, বুঝেছেন, ওই সুদর্শন চক্রের আঘাতে না কৃষ্ণের আঙুলটা একটু কেটে গিয়েছিল, রক্ত ঝরছিল। এটা লক্ষ্য করলো কে জানেন? লক্ষ্য করলো দ্রৌপদী। বুঝেছেন, দ্রৌপদী লক্ষ্য করলো কৃষ্ণের আঙ্গুল কেটে গিয়েছে, ঝরঝর করে রক্ত ঝরছে। দ্রৌপদী ছুটে গিয়ে কৃষ্ণের আঙ্গুলটা চেপে ধরলেন। সখা, কি রক্ত! ইস, তোমার কত আঙ্গুলে ব্যথা লেগেছে, আঘাত লেগেছে, রক্ত ঝরছে। কৃষ্ণ বলছে, না না সখী, তুমি আঙ্গুল ছাড়ো, কিছু না, ও একটু কেটে গিয়েছে। বলি, একটু কাটেনি, অনেক কেটেছে, তাই রক্ত ঝরছে। দ্রৌপদী কি করবেন তখন? সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে তার পরিদেহ বস্ত্র, শাড়িটা, তার আঁচলটা ছিঁড়ে নিলেন। ওই বস্ত্রখানি দিয়ে কৃষ্ণের আঙ্গুলটা জড়িয়ে দিচ্ছে। কৃষ্ণ অবাক হয়ে তাকিয়ে আছে দ্রৌপদীর মুখের দিকে। দ্রৌপদী, সামান্য একটু আঙ্গুল কেটেছে বলে তুমি তোমার পরিদেহ বস্ত্রের আঁচলটা ছিঁড়ে ফেললে? কৃষ্ণ মনে মনে প্রতিজ্ঞা করলেন, দ্রৌপদী, আজ তুমি দিলে আমাকে তোমার বস্ত্রের এক টুকরো বস্ত্র। আমি কথা দিলাম, আমি বাক্য দিলাম, যদি কোনোদিন তোমার বস্ত্রের অভাব হয়, একটি বারের জন্য আমাকে স্মরণ করো, সেদিন তোমাকে আমি এত বস্ত্র দান করব, শুধু দুর্যোধন দুঃশাসন টেনেও সে বস্ত্র শেষ করতে পারবে। জানেন তো, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, দুঃশাসন তো কত টান ছিল, বস্ত্রের পাহাড় জমে গেল, কিন্তু দ্রৌপদীর বস্ত্র শেষ হচ্ছে। লজ্জা নিবারণকারী ভগবান আড়াল থেকে বস্ত্র দান করছেন। এবার কথাটা হলো, দ্রৌপদী দিয়েছিল এক টুকরো বস্ত্র, তার বিনিময়ে কত বস্ত্র পেলেন? সেই দ্রৌপদীর মতো করে যদি গোবিন্দের নামে এখানে আপনারা 100টা টাকা দান করেন, আমি আসলে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তার বিনিময়ে কত লক্ষ কত কোটি টাকা পাবে, এ গুণে বলে যাবে না, এ সংখ্যা বলা যাবে না, যদি সেই ভক্তি নিয়ে আপনারা দান করেন। তাই ভগবানের নামে দিলে ভগবানও তাকে দেয়। এটাই হলো তার সাক্ষী, নিদর্শন। যাই হোক, পরবর্তী সম্প্রদায় চলে এসেছে।
নৌকা বিলাসের তত্ত্ব অনেক, তবু ব্রজগোপীদের ঘাটে আনলাম। গোবিন্দ স্বয়ং মায়াকে আশ্রয় করে নৌকা সাজালেন, যে নৌকায় পারাবার আমরা সবাই হব, একদিন আমরাও সেই ঘাটে গিয়ে পার হব। আমি সবার হয়ে বলছি, বাবা ওই গোবিন্দের ঘাটে সবাইকে যেতে হবে গো মা, কেউ বাদ থাকবো না। তবে সবার কথা এক কথাই বলবো, সেদিন যেন ঘাটে গোবিন্দ সবাইকে পার করে দেয়। কেমন? হে গোবিন্দ সেদিন তুমি পার করিও, সেদিন তুমি পার করিও, আর সেদিন তুমি পার করিও, পারের কান্ডারি হয়ে সেদিন তুমি পার করিও, পারের কান্ডারি হয়ে তোমার চরণে এই নিবেদন, পারের কান্ডারি হয়ে তোমার চরণে এই নিবেদন, পারের কান্ডারি হয়ে সেদিন তুমি পার করিও। গোবিন্দ নৌকা সাজালেন, ব্রজগোপীরাও এলেন। বাবা কিন্তু গোবিন্দ নৌকায় ওঠার আগে বলছেন, এই যে আমার নৌকার একটা দোষ আছে, তোমরা এক মন আছো তো? বলি ওজনে তোমরা এক মন আছো তো? ওজনে তোমরা এক মন আছো তো? আচ্ছা বলুন তো, 8 জন সখী আবার বড়াই বুড়ি আছে, তারপরে রাধারানী আছেন 10 জন, এই 10 জন মিলে এক মন হয় না? বেশি হবে, অনেক বেশি হবে। কিন্তু গোবিন্দ বলছে এক মন আছো তো? এক মন আছো তো? বেশি হলে ডুবে যাবে, এক মন আছো তো? বেশি হলে ডুবে যাবে, এক মনে আছো তো? কি বাবা, গোবিন্দের ঘাটে পার হতে গেলে এক মন হওয়াই চাই। এক মন না হলে তিনি পার করেন, নৌকা ডুবে যাবে। আগে সামাল করে দিচ্ছে, এক মন তো? বলছে নেমে বাবা, আমরা কি ওজন হয়েছি নাকি? তখনকার দিনে কি কম্পিউটার দাঁড়ি ছিল না, বড় দাড়ি পাল্লা ছিল? তখন ছিল কাঠা। আমার ঠাকুরদার আমলে দেখেছি কাঠাতে ধান মেপে দেওয়া। আপনারাও মেপেছেন তাই না? কাঠা 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 বুঝেন তো? ধামা, কয় ধামা ধান হইল গো? দাড়ি পাল্লাই তো কবে হলো? তাই তখন তো আর ওজন দাঁকা ছিল না। কিন্তু গোবিন্দ বলছে এক মন, বলছে ওই মন নয় গো, এক মন। আরে কেজি ওজনের এক মন নয়, আমি বলতে চাইছি এক মন। বলছে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মিলে এক মন। তাহলে আর দেরি করছো কেন, নৌকায় এসো। তাহলে তোমার পারের মাসুল কত সেটা তো বললে না? বলছে আমার পারের কোনো মাসুল নাই। বলে যে যত দিতে পারে, যে যত দিতে পারে, গোবিন্দ তোমার হলাম বলে যে যত দিতে পারে, গোবিন্দ তোমার হলাম বলে যে যত দিতে পারে। এ বাবু ঘাটের একটা তো নিয়ম আছে, 10 টাকা কি 5 টাকা কি, সব ঘাটেরই একটা নিয়ম আছে। সে বড় লোক হোক, ছোট লোক হোক, গরিব হোক, সবার কাছেই 10 টাকা, তাই না? তা তুমি কত নেবে বলো? বলছে আমার ঘাটের দক্ষিণা শুনবে, 16 আনা দেওয়া চাই। 16 আনা দেওয়া চাই। 16 আনা, 16 আনা কম হলে পার করি না, 16 আনা দেওয়া চাই। কম হলে পার করি না, 16 আনা দেওয়া চাই। আচ্ছা বাবা, এটা 16 আনা কোন 16 আনা? এই টাকা 16 আনা ভাগো না। গোবিন্দ বলছে 10-এ 6-এ যোগ করে। আচ্ছা এখানে 10-এ 6-এ যোগ করলে তো 16 আনাই হয়, তাহলে 10-6 ভাগ করে দিলেন কেন? বলে 10 ইন্দ্রিয় 6 রিপু, এই 16 আনা দিলেই তবে গোবিন্দের ঘাটে পার হওয়া যায়। নিতাই গৌর হরি বল। বাবা 16 আনা এই টাকা 16 আনা নয়। এই যে মা, এই তত্ত্বগুলো শুনবেন। তখন গোপীরা বলছে দেখো বাবু, আমাদের কাছে অত পয়সা নাই, আমরা 1 আনা দিব করি, পার করো তাড়াতাড়ি। 1 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। কোথায় 16 আনার, কোথায় 1 আনা?
বলুন তো, কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয় আর কেউ যদি 10 টাকা বলে, আপনি কি রেগে যাবেন না? তোমার মাথা টাথা খারাপ না? হ্যাঁ, গোবিন্দ বলছে চাইলাম 16 আনা, তোমরা বলছো 1 আনা। হ্যাঁ, তোমাদের সাহস তো মন্দ নয়। বললে না না 16 আনার বেশি নয়, তবে একটা কথা বলতে পারি, পার করে দাও, ফিরার বেলায় দেবো। হাটে যাওয়ার সময় কার কাছে পয়সা থাকে গো? আমরা তো সবে হাটে যাচ্ছি, তবে কথা দিলাম বেচা কিনা করে ফিরার পথে আসা যাওয়ার 2 তোমাকে দিয়ে যাব। গোবিন্দ বলছে ওই কথা তো সবাই বলে যাই গো। কি বাবা, আমরাও বলে আসিনি? গোবিন্দের ঘাটে কিন্তু আমরাও বলে এসেছি, গোবিন্দ হে পার করে দাও, হাটে গিয়ে বেচা কিনা করে ফিরার পথে দেবো। আছে মনে কারো? মনে আছে? সবাই কিন্তু বলে এসেছি গোবিন্দের ঘাটে পার হওয়ার সময়। কে পার করে দিল এপার? গোবিন্দই পার করে দিল। কিন্তু সবাই আমরা মাতৃগর্ভ অবস্থায় বলে এসেছি, হে গোবিন্দ অন্ধকার কারাগার মুক্ত করে দাও, পার করে দাও, তোমার দাসত্ব করব, তোমার ভজন করব, তোমার নাম করব, তোমার সেবা করব। কিন্তু মনে আছে? গোবিন্দ বলছে সবাই তো কথা বলে যায় গো, কিন্তু দুঃখের বিষয় হাটে গেলেই সবাই ভুলে যায়, মনে থাকে না কারো। তা তোমরা যেমন বলছো পার করে দাও, ফিরার পথে দেবো, তো ফিরার পথে সবাই বলে যায় ফিরার পথে দেবো, কিন্তু মনে থাকে। এটাই বড় দুঃখের বিষয়। আমি বাকিতে পার করি না, তবে বাকি নয় নগদ নয়, একটা কথা বলবো কি বাবা বলবো? নাবিক বলছে, আমি বলছি না যে আমি বাকিতে পার করব না, আবার ব্রজকবিদের কাছে অত করি নাই, 16 আনা নাই, তাহলে পারও হতে পারবে না, হাটে যেতে পারবে না। তা গোবিন্দ বলছে মাঝখানে একটা বুদ্ধি কিছু করতে হবে। তো বুদ্ধি হলো বন্ধক দিতে পারবে? বন্ধক কি বাবা, বন্ধক বুঝেন? তো গোবিন্দ বলছে বন্ধক। এই যে মা, যে কি বন্ধক চাই? তা গোবিন্দ বলছে বন্ধক আর কি চাই, তোমাদের কাছে তো কিছুই নাই। তা গোবিন্দ বলছে দধি বেচোগা গিয়ে, হাটে দধি বেচোগা গিয়ে ওই রাধিকারে বাঁধা থুয়ে। কি, কোন দিকে আঙুল দিয়েছি বলছেন? রাধিকারে বাঁধা থুয়ে ফিরে আসি করি উদ্ধার। ফিরে আসার সময় তোমাদের মানে রাধারানী তোমরা নিয়ে যাও, পয়সা আমাকে দিয়ে যাও, কারণ মানুষকে এখন বিশ্বাস করা যাবে না বাবু। বাকিতে আর পার করবো না, বাকি ফাঁকি। তা সখীরা বলছে সাহস তো তোমার মন্দ নয়, যার দিকে আঙুল বাড়িয়েছো বা হাত দিয়েছো, আঙুল দেখাচ্ছ, সে কে জানো? সে রাজার নন্দিনী। ইচ্ছা করলে তোমাকে তোমার নৌকা সহ তোমাকে কিনতে পারি, আর তাকে বলছো তুমি বাঁধা থোয়ার কথা? সাহস এত বড়? আই সখী চল অন্য ঘাটে যাও। গোবিন্দ বলছে যে ঘাটেই যাও আবার ঘুরে ফিরে আসতে হবে, ঘুরে ফিরে আসতে হবে। তোমরা যে ঘাটেতেই যাও না কেন, গোবিন্দ বিনে গতি নাই গো। যে ঘাটেতে যাও না কেন, গোবিন্দ বিনে যে ঘাটেতে যাও না কেন, ঘুরে ফিরে আসতে হবে। তাহলে নৌকায় যাবো। এবার নৌকাটা ছেড়ে দিই, হ্যাঁ আপনাদেরও ছেড়ে দিই। পহিলে চাপি লাগিয়া নাই, বামেতে পশরা খানি, দক্ষিণে ঘুমটা টানি, গোড়া ধরি বসাইল তাই। এই যে মায়েরা একটু উলুধ্বনি করবেন গো। এবার নৌকা ছেড়ে দিচ্ছি, আসুন।